বন্ধুরা, আজকে আমি একটা রান্নার ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তো এই রান্নাটা খুব সাধারণ রান্না, এঁচোড়ের তরকারি, যেটা আমার বরের খুবই ফেভারিট। আমি দুদিন আগে কিছু রিল ভিডিও তোমাদের কাছে পোস্ট করেছিলাম, এবার ভাবছি যে একটা রান্নার ভিডিওই না পোস্ট করে দিই। দেখো, আমি এই রান্নাটা করছি। এই আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমার গরমও হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল দিচ্ছি। তেল দেওয়ার পর আমি যেটা করব, আমি প্রথমে এঁচোড়গুলোকে একটু ভেজে নেব। এই যে আমার সেদ্ধ করে রাখা এঁচোড়, এবার এই এঁচোড়গুলিকে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু এটাতে নুন দিয়ে আমি সেদ্ধ করেছি, তাই আর একটু নুন দিলাম না। একটু আমি কড়াইয়ে নাড়াচাড়া করার পরে এটাকে তুলে রাখবো। এঁচোড়টা থেকে খুব জল বেরোচ্ছে, তাই জলটা একটু মরে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। জলটা মরে গেলেই ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো, একটু লাল লাল হয়ে গেছে এঁচোড়টা ভাজার পরে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা নামানোর পরে আমি আবার এতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলু আর ডাঁটা, সজনে ডাঁটা, এখনকার সিজনে এই সজনে ডাঁটাটাও খুব ভালো লাগে খেতে। বেশ কচি কচি সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা আর আলুটাও আমি ভেজে নেব। দেখো, আমি কড়াইয়ে আবার তেল দিয়ে নিয়েছি। কড়াইয়ে তেলটা একটু গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে আর ডাঁটাগুলোকে একসাথে ছেড়ে দেব। এই দেখো, আমি আলু আর ডাঁটা দুটোকে একসাথে ভেজে নেব। একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার আলুগুলোকেও তুলে নেব। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেল, আলুগুলোকেও আমি একটু নামিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে ফোড়ন হিসাবে একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর টমেটো দিয়ে দেব, টমেটো কুচি করা আছে, টমেটো কুচি দিয়ে দেব। এই যে তোমরা এতগুলো টমেটো দেখছো, এগুলো কিন্তু সব দেবো না, এটা আমার চাটনি হবে। এবার আমি মশলা কষাবো। তোমাদের কাছে একটা বলে রাখি জিনিস, যে এই যে সবাই এখন মিক্সিতে মশলা বেটে রান্না করে, আমি কিন্তু এই যে এই মশলাটা কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি, তাই এর স্বাদটাও কিন্তু আলাদা। টমেটোকে তাড়াতাড়ি গলানোর একটাই উপায়, টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। একই সাথে আমি টমেটোর চাটনিও অন্যদিকে বসিয়ে দিলাম। এদিকে একটু হোক টমেটোর চাটনিটা। এই দেখো, টমেটোটা কি সুন্দর গলে গেল। এরপর আমি যেখানে জিরে, এই যে মশলাটা বেটে রেখেছি শিলনোড়ায়, এটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা থেকে আমার তেল ছেড়ে গেছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। যেহেতু এটা আমার সিলে বাটা মশলা, তাই একটু টেস্টটা আলাদাই হবে। এবার আমি এঁচোড়টাকে এই কড়াইয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে গোটাটাই মিক্স করে দেব। এঁচোড়ের সাথে মশলা পুরোপুরি লেগে যাওয়ার পর আমি একটু এতে গরম মশলা ছড়িয়ে দিলাম। এরপর আমি এতে জল দিয়ে ঢেকে দেবো, আলু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। মিনিট 5 হওয়ার পর আমি নামিয়ে নেব। এখন আমার রান্না এবার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আমি একটু ঘি দিয়ে নিলাম। বাস, এবার আমি গ্যাস অফ করে দেব। এটা একটু ঝোলঝোলই রাখলাম, পরে ঠান্ডা হলে ঝোলটা পুরো মরে যাবে।
তো রান্না এই দেখো আস্তে আস্তে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলেই এটা জমে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা পুরো রান্নাটা দেখো, ভিডিওটা কেমন লাগলো একটু বলো, ভালো লাগলে আবার কিছু কোনো দিন রান্না আমি পোস্ট করব। বাই, টাটা।